নমস্কার বন্ধুরা, কাল সারা বিশ্বে ইংরেজি নববর্ষ ধুমধামের সাথে পালিত হয়েছে। সারা বিশ্বের লোকেরা বিভিন্নভাবে এই নববর্ষ পালন করে। কেউ পার্টি করে, কেউ পরিবার নিয়ে ঘুরতে যায়, কেউ নাইট ক্লাবে যায়, কেউ রঙিন আতশবাজি ফুটাচ্ছে, কেউ কেউ মন্দিরেও যাচ্ছে দর্শন করতে, ইত্যাদি ইত্যাদি। আবার বিশ্বে এমন লোকও আছে যারা অর্থের অভাবে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি বা এই দিনেও আধা পেট খেয়ে চালিয়েছে। আর এই দুই টাইপের লোকেদের ছাড়া আরও এক গ্রুপ আছে যাদের সারা বিশ্ব শান্তির দূত হিসাবে ডাকে। এরা হলো জিহাদি শান্তির দূত। এরাও নববর্ষে প্রোগ্রাম করেছে, তবে সেটা আমেরিকাতে, আর আতশবাজিও ফুটিয়েছে, তবে সবার মতো নিম্নমানের নয়, ভালো মানের RDX ওয়ালা। জি হ্যাঁ বন্ধুরা, মিডিয়া রিপোর্টের মতে নববর্ষের প্রথম দিনেই আমেরিকায় 2টি সন্ত্রাসী হামলা করেছে শান্তির দূতেরা। প্রথম হামলা হয়েছে নিউ অরলিয়ান্সে। এখানে শামসুদ্দিন জব্বার নামের এক শান্তির পায়রা নিজের গাড়িকে লোকেদের ভিড়ের উপর চড়িয়ে দিয়েছে, যার ফলে 15 জন লোক মারা গেছে আর 30 জনের মতো আহত হয়েছে। পুলিশ গুলি করে এই শান্তির দূতের প্রাণ পাখি খাঁচা থেকে বের করে দিয়েছে, যা এখন উড়াল দিয়েছে বেহেশতের সন্ধানে। দ্বিতীয় হামলা হয়েছে আমেরিকার লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে রাখা টেসলার সাইবার ট্রাকের পিছনে ভয়ানক বিস্ফোরণ ঘটেছে। বলা হচ্ছে এই গাড়ির পিছনে বোমা রাখা ছিল। এই ঘটনায় 7 জন লোক আহত হয়েছে। এই ঘটনাও যে কোনো শান্তির দূতেরই কাজ সেটা আন্দাজ করাটা সহজ, কারণ ভিড়ভাড়ের মধ্যে এই ধরনের বড় বড় শান্তির প্যাকেট বিস্ফোরণের ঘটনার উপর এইসব শান্তির দূতেদের জন্মজাত অধিকার থেকে থাকে। এই হামলার সাথে সাথে নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, আমি আগেই বলেছিলাম আমেরিকার ভিতরের অপরাধীদের চেয়ে বাইরের দেশ থেকে আসা প্রবাসী অপরাধীরাই বেশি বিপজ্জনক আমেরিকার জন্য। ডোনাল্ড ট্রাম্পের ইশারা মুসলিম শরণার্থীদের দিকেই ছিল, আর এই শান্তির দূতেদের হামলা ডোনাল্ড ট্রাম্পকে এতটাই রাগিয়ে তুলেছে যে ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে এদের উপর কড়া পদক্ষেপ নেওয়া শুরু হবে। শান্তি দূতীদের শান্তি মলমকে ডান্ডায় লাগিয়ে উল্টো পথে ঢুকিয়ে ছাড়বেন ট্রাম্প। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।